শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙড়, আর সঙ্গে রয়েছে ক্যানিং পূর্ব তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাহারুল ইসলাম। আজ থেকে 20-22 বছর আগে আমরা দেখতাম যে হট ফেভারিট ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচ কখনো শারজা বা কখনো টরম্বোতে হতো। ঠিক সেরকমই কিছু ঘটতে চলেছে 2026-এ বিধানসভায়। ভাঙড়ের দুই ভূমিপুত্র, আমার পাশে দাঁড়িয়ে রয়েছে বাহারুল ইসলাম এবং তৃণমূল থেকে বহিষ্কৃত আরাবুল ইসলাম। তিনি আইএসএফে যোগদান করেছেন এবং আইএসএফ তাকে ক্যানিং পূর্বে প্রার্থী করেছেন। অর্থাৎ ঠিক ভারত এবং পাকিস্তানের ম্যাচ যেমন শারজাতে হতো বা টরম্বোতে হতো, ঠিক সেই রকম কিছু অনুভূতি হতে চলেছে 2026-এ। এখন দেখার বিষয় যে শেষ হাসি কে হাসে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাহারুল ইসলাম না আইএসএফ এর প্রার্থী আরাবুল ইসলাম। এই প্রসঙ্গে কি মত পোষণ করলেন ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাহারুল ইসলাম, শোনাবো আপনাদের। যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ বা শারজা বা টরম্বোর মতো অনুভব হচ্ছে, এটাকে আপনি কেমন দেখছেন? দেখুন, ভাঙড়ের তো বদনাম কেন? আমরা ভাঙড়ের ছেলে, বাইরে গিয়ে ভাঙড়ে বাড়ি এটা বলতে জেনারেশন প্রচুর শিক্ষিত সমাজ রয়েছে ভাঙড়ে, অনেক ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ভদ্রলোক, সভ্য সমাজের যে মানুষগুলো, তারা সত্যি ভাঙড়ে বাড়ি এটা বলতে লজ্জা লাগে। কেন? কলেজের অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারলেন। রেজ্জাক মোল্লার মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, বিধায়ক, মন্ত্রী, ভাঙড়েও আমাদের শেষ বেলায় তিনি বিধায়ক মন্ত্রী হলেন, সেরকম একজন বিদগ্ধ রাজনীতিবিদকে কোমরে লাথি মারলেন, গাড়ি চালালেন, পাওয়ার গ্রিড করলেন। এবং এখনও কর্মীদের সঙ্গে যে ধরনের ঘটনা তিনি ঘটিয়েছেন বিগত দিনে পুলিশ প্রশাসনের সঙ্গে, বিডিও অফিসে যা যা ঘটনা ঘটিয়েছেন, যার জন্যই ভাঙড় বদনাম। তো ক্যানিং পূর্বের মানুষকে আমি একটুকু অনুরোধ করব যে ভাঙড় তো বদনাম আমরা হয়েছি, সেটা শওকত মোল্লার নেতৃত্বে আমরা সুনামে অর্জন করার চেষ্টা করব। আর হচ্ছে ক্যানিং পূর্ব যাতে সেই বদনামের ভাগিদার না হয়, এরকম একজন লোক গিয়ে সেখানে গিয়ে ওখানে ভাঙড়ের বদনাম হবে, ভাঙড় বদনাম হয়েছে আবার ক্যানিং পূর্ব হবে, এটা আমি হতে দেব না। ক্যানিং পূর্বের মানুষ শওকত মোল্লার সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। আমার বিশ্বাস ক্যানিং পূর্বের 90% মানুষ আমার সাথে আছে। ক্যানিং পূর্ব মানে তৃণমূলের শক্ত ঘাঁটি বলে বলা ভুল হবে না। আইএসএফ এর প্রার্থী আরাবুল ইসলামের থেকে অনেকটা অ্যাডভান্টেজ থেকে আপনি রান করছেন, সেই জায়গায় কোনো চাপা টেনশন বা কিছু মনে করছেন? দেখুন, মানে আসলে আমার টেনশন বা এটা নয়, আমার হচ্ছে এখন এসআইআর নিয়ে যা চলছে, অনেক মানুষের নাম ডিলিট হয়েছে। তো তাদের মানে তারা বৈধ ভোটার, তাদের জন্য আমি সত্যিই আমি মর্মাহত, আমি দুঃখিত, আমার মানে খারাপ লাগছে। কিন্তু এই মুহূর্তে যেহেতু নির্বাচন কমিশন এসআইআরের যে মানে জজ সাহেবরা যেটা করছেন, আমরা তো মানে আইনের ওপর শ্রদ্ধাশীল, অতএব আইনতভাবেই ট্রাইব্যুনালে যেভাবে আবেদন করতে বলা হয়েছে ঠিক সেইভাবেই সব মানুষকে আবেদন করিয়ে এই লড়াইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন, শওকত মোল্লা সহ আমরা একসঙ্গে লড়াই করব, সেই সমস্ত বৈধ ভোটারের পাশে থাকব। এটাই আমার টেনশান। জয় নিয়ে আমি 100% নিশ্চিত, এবং আমার রাজনীতি করার উদ্দেশ্যে রাজনীতি নয়, মানুষের পাশে থাকাটাই তো মূল রাজনীতি। আমার যদি আজকে বৈধ ভোটারদের নাম কেটে যায়, সেক্ষেত্রে আমার মানসিকভাবে এটা একটু আমার খারাপ লাগছে। তাদের পাশে দাঁড়াতে পারবো কতটা, কিভাবে দাঁড়াবো, সেইটা নিয়েই আমি চিন্তিত। এছাড়া আমার ক্যানিং পূর্বের মানুষ, আমি জানি যে এরকম একজন ভাঙড়কে যে বদনাম করেছে, সে ওখানে গিয়েছে এবং সে গিয়ে আপনারা দেখছেন যে, এবং ও হচ্ছে সবসময় একটা অশান্তি অরাজকতা করা লোক। আমি চাইছি যে নির্বাচন পর্যন্ত, অন্তত 4 তারিখের পরে তো ওকে আর ওইদিকে দেখা যাবে না, 4 তারিখ পর্যন্তই দেখা যাবে, মানে 29 তারিখে ভোট, আর তার 2 দিন আগে প্রচার শেষ। যে কদিনই ওখানে যাবে আমার একটাই টেনশন থাকে যে ও কোথাও গণ্ডগোল পাকিয়ে দেয় নাকি না। ও তো গণ্ডগোলের মাস্টার, ও যেখানে যায় গণ্ডগোল হয়, তাই গণ্ডগোল পাকিয়ে দেয় কিনা আমার একটা আশঙ্কা রয়েছে যে ও হচ্ছে গণ্ডগোল, মানে ওর নামের সঙ্গে একটা গণ্ডগোল জড়িয়ে আছে, অশান্তি জড়িয়ে আছে। তো যেখানেই যাচ্ছে আমার একটু চাপা টেনশন থাকছে যে ও যাওয়া মানেই যে অশান্তি করবে না, এটা আমি বিশ্বাস করে বলতে পারছি না। কারণ আমি দীর্ঘদিন ধরে জানি, দীর্ঘদিন ধরে ছিল, এক সময় একসঙ্গে আমরা সহকর্মী, মানে উনি যখন ভাঙড়ের বিধায়ক ছিলেন 5 বছর, তখন আমরা রাজনীতি করেছি। উনি কোথাও একটা বলেছেন যে উনি আমাকে হাত ধরে রাজনীতিতে নিয়ে এসছেন। তার উত্তরে একটা কথা বলবো যে আমার 1967 সালে আমার বড় আব্বা অর্থাৎ জেঠু, তিনি ভাঙড়ের বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন। আমরা কংগ্রেসি এবং তৃণমূল কংগ্রেসের পরিবার, সেক্ষেত্রে কেউ আমাকে হাত ধরে নিয়ে আসেনি, আমরা রাজনীতি করেছি। তো যেহেতু সেই সময়ের যে নেতা থাকে, বিধায়ক থাকে,
যে ডানপন্থী দলের ক্ষেত্রে সে নেতৃত্ব দেয়, নেতৃত্ব দিয়েছিল মানে আমাকে হাত ধরে রাজনীতিতে নিয়ে এসছে। এবং যেদিন কলেজ নির্বাচন হয় উনি একটা আইসির মাথায় লাঠি মেরেছিল, কেএলসি থানার আইসি শালবল্লা মাথায় মেরেছিল এবং সে হসপিটালাইজড হয়ে গেছিল আইসিটি। সেই কারণে উনি এলাকা ছাড়া ছিলেন, তারপরে উনি জেল খেটেছেন, জেলে ছিলেন দীর্ঘদিন। তো সেক্ষেত্রে সেই সময় ওনাকে আমরা পাশে পাইনি। উনি দাবি করছেন যে আপনারা বা শওকত মোল্লার নেতৃত্বে যারা অনুযায়ীরা আছে তারা উনি যেখানে প্রচারে যাচ্ছেন সেই জায়গায় দোকান প্রচারগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, পাড়ায় পাড়ায় গিয়ে মানুষকে বাইরে বেরোতে পারে। মানুষ এটা স্বইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে করছে, ওর মুখ দেখতে চাইছে না যে কেন ভাঙড় তুমি এত জ্বালিয়েছো, ক্যানিংয়ে এসে জ্বালাতে এসো না, তার কারণে তোমার মুখ আমরা দেখবো না। মানুষ ভাবছে এখানে একদম স্বতঃস্ফূর্ত এগুলো। সর্বোপরি ক্যানিং পূর্ব যে আপামর ভোটার বা মানুষ রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, আপনারা শওকত মোল্লা সাহেবের নেতৃত্বে 10 বছর তিনি বিধায়ক ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, দীর্ঘদিন এলাকার উন্নয়ন এবং কাজ করেছেন। সেখানে আপনারা শান্তিতেই ছিলেন, খুব মানে থানায় শুধু স্বামী স্ত্রীর কমপ্লেন ছাড়া অন্য রাজনৈতিক ঝামেলা অশান্তি নেই সেখানে। এরকম একটা শান্তিপূর্ণ এলাকা, সেই শান্তিপূর্ণ এলাকায় আমি যাচ্ছি। আমি চাইবো আরও শান্তি সেখানে ফিরে আসুক এবং উন্নয়নটা আরও বেশি ডবল হোক। শওকত মোল্লা সাহেব ভাঙড় থেকে এমএলএ হচ্ছেন, আমি আপনাদের ক্যানিং পূর্ববাসীর এমএলএ হচ্ছি। অতএব আমরা দুজনে মিলে একসঙ্গে ভাঙড় এবং ক্যানিংয়ের একটা নতুন রূপ আমরা দিতে পারবো, এই আশায় বিশ্বাস আছে। ক্যানিং পূর্বে একদিকে আরাবুল ইসলাম, একদিকে বাহারুল ইসলাম, লড়াইটা কেমন হতে চলেছে? লড়াই হবে, অসম লড়াই। তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওখানে আইএসএফের, সেখানে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, সেখানে শওকত মোল্লা সাহেব সাজিয়ে রেখেছেন, সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই দল। সেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আপনি যদি মানে ধরে নেন যে খেলাটা বা যে রাজনীতির লড়াই, সেটা অসম হবে। মানে 10% মানুষ ওকে ভোট দেবে বলে আমার বিশ্বাস নেই, আরও নিচে নামতে পারে। কত ভোটে জিতবো এটাই ব্যাপার। ও মানে সেকেন্ড, থার্ড, ফোর্থ কারা হবে এটার কম্পিটিশন। তৃণমূল কংগ্রেস ওখানে 1 নম্বর। ক্যানিং পূর্বের বিধায়ক যিনি রয়েছেন শওকত মোল্লা মহাশয়, তিনি আপনারই বিধানসভা কেন্দ্রে ভাঙড়ে প্রার্থী হয়েছেন, উনিও কি এখান থেকে জয়ী হবেন? 100% জিতবেন, কারণ ভাঙড়ের মানুষ বুঝে গেছেন 5 বছর শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে দাদা হুজুরকে সামনে রেখে। দাদা হুজুর তো আমাদের সকলের পীর, 52 জেলার পীর। তো আমরা সকলে মানি, আমরা ফুরফুরা শরীফের সিলসিলার মানুষ। সেক্ষেত্রে আমাদের কোনো দিন মানে ওই 2 জন ছাড়া, এখন 2-1 আরও বলছেন, তো মানে ছাড়া এই কয়েকজন হাতে গোনা লোক ছাড়া ফুরফুরা শরীফের বাকি লোকরা চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে চলছেন সেটাই ঠিক আছে। কারণ বিজেপির সঙ্গে তাবেদারি দালালি যারা করছেন তাদের জন্য কোনো ভোট নেই। লাস্ট কোশ্চেন করবো যে একদিকে আপনি বলছেন 1 থেকে 1.5 লক্ষ ভোটে আমি লিড পাবো, এদিকে আরাবুল ইসলাম বলছে একটা ভোট পেলেও আমি জিতবো, কি বলবেন? দেখুন, যারা মানে মাঠে নামে তারা তো মানে চেষ্টা করে যে বলবে মুখে যে আমরা জিতবো। ধরে নেন ব্রাজিল বা আর্জেন্টিনার সামনে যদি বাংলাদেশকে নামিয়ে দেওয়া যায়, হ্যাঁ, বাংলাদেশ তো নামার সময় বলবে যে আমরা টাইগার, আমরা জিতবো, এই সমস্ত বলবে। অতএব একটা সময় তাজা নেতা অমুক তমুক ছিল, আসলে কাগুজে বাঘ হয়েছে। মানে লোকে মানে ওই মানে রাসটা রয়ে গেছে আর বাকি সব চলে গেছে, বুঝলেন। এখন ওই হাম্বিতাম্বি করছে, বলছে শওকত মোল্লাকে ঘটকপুকুরে ঢুকতে দেবো না। আরে আমরা তো ভাঙড়ের লোক, শওকত মোল্লা এখানে, শওকত মোল্লাকে আমরা বরণ করে নিয়ে এসেছি, আমরা বরণ করে এখানে বিধায়ক করবো। এমন কোনো তোমার ক্ষমতা নেই যে শওকত মোল্লা সাহেবকে তুমি ঘটকপুকুর পার হতে দেবে না। তো এই ধরনের কাগুজে বাঘ, ওই রাসটা রয়ে গেছে আর সব চলে গেছে, এটাই।